হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটাও একটা রিকোয়েস্টেড ভিডিও, তবে খুব বেশি বড় নয় টপিকটা। একটা ভাই কমেন্টে লিখেছিল, নাম সাগ্নিক দাস। ও লিখেছিল যে ওকে ম্যাডাম, আর বলছি ধরুন কোনো এক সময় রাতেই ধরুন আমার খুব শুতে ইচ্ছে করছে, কিন্তু আমি জানি যে আরও পড়লে ভালো হবে, আর সকালে তাড়াতাড়ি উঠলে আমারই অসুবিধা হবে। তো এই রকম সিচুয়েশানে কীভাবে ওভারকাম করব বলতে পারবেন প্লিজ? মানে এটা অ্যাকচুয়ালি ওর একার সাথে না, ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে এটা হয়। আমরা ভাবি ডে টার্গেটগুলো আমরা রাখি যে আজকের দিনে আমরা এত এত পড়বো, কিন্তু রাত্রিবেলা যখন মানে একদম লাস্ট যে আওয়ারটা থাকে, যে শিডিউলটা বা স্লটটা রাখি পড়ার, সেইটার সময় আমাদের প্রচণ্ড টায়ার্ড লাগে, ঘুম পায়, পড়ায় এনার্জি থাকে না, এবং তখন মনে হয় আরেকটু পড়তে পারলে ভালো হতো, কিন্তু চোখে ঘুমও আসে আর শরীরেও আর এনার্জি থাকে না বা দেয় না। একটু প্রোক্রাস্টিনেট আমরা লাস্ট আওয়ারে করি। এটা আমরা তুমি একা নও, এটা আমরা সবাই করে থাকি। এবং আমরা এটাও জানি যে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারলে ভালো হয়, বাট না পারলেও অসুবিধা। তো সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটা আমি করব। মেন হচ্ছে রাতে ঘুম, সকালের ওঠা, পড়াতে প্রোক্রাস্টিনেশন যদি আসে, সবটা মিলিয়ে বলবো, ঠিক আছে? দেখো, ফার্স্টেই বলি, সেটা হচ্ছে যেটা আইডিয়াল রুটিন বা আইডিয়াল সময় হওয়া উচিত যে কোনো কাজের জন্য, এটা স্টুডেন্টদের ক্ষেত্রেও বা নর্মাল যারা ওয়ার্ক করে তাদের জন্য, ঠিক আছে? রাত্রিবেলা সব থেকে বেস্ট হয় যদি কেউ রাতে 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারে। রাতে যদি কেউ 10টার মধ্যে ঘুমাতে পারে এবং ভোরবেলা 4টেয় উঠতে পারে, এর থেকে ভালো আর কিছু হতেই পারে না, ঠিক আছে? কারণ আমাদের যে খাবার ডাইজেস্ট হয় যে সময়টাতে, সেই টাইমটাই হচ্ছে রাত 10টা থেকে রাত 3টে। তো ওই সময়টাতে আমাদের খাবার খুব ভালো ডাইজেস্ট হয়, বা আমাদের বলতে পারো মেটাবলিজমটা সব থেকে ভালো হয়, ঠিক আছে? ওই টাইমটাতে ডাইজেস্ট বলবো না, অ্যাকচুয়ালি মেটাবলিজমটা সব থেকে ভালো থাকে, বিএমআর ওই টাইমটাতে ভালো হয়। তো ওই টাইমটাতে যদি আমরা জেগে কাটাই, আমাদের শরীর যদি রিল্যাক্স মোডে না থাকে, ঘুমের মোডে না থাকে, তখন শরীরে নানান রকম রোগ আসতে থাকে। এবং এটা একদিন দুদিনে হয় না, যারা এই সেম অনিয়মটা অনেক বছরের পর বছর, মাসের পর মাস করতে থাকে, তাদের সাথে কিন্তু এটা অনেক রকম রোগে দাঁড়িয়ে যায়। যেমন হচ্ছে হেয়ার ফল হওয়া, ডায়াবেটিস তাড়াতাড়ি আসা, তারপরে হচ্ছে পটির সমস্যা হওয়া, যেটাকে আমরা বলে থাকি কনস্টিপেশন, সেটাও একটা হয়ে থাকে। অনেক সময় হচ্ছে হেয়ার ফল হয়, স্কিন অত বেশি গ্লেজ থাকে না, স্কিনের গ্লো নষ্ট হয়ে যায়। রাত্রিবেলা জেগে থাকলে শরীরের ওপর, মনের ওপর অনেক রকম ইম্প্যাক্ট পড়ে। কেউ কেউ ডিপ্রেসড হয়ে যায়, তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, নেগেটিভ এনার্জি বেশি আসে তাদের মধ্যে পজিটিভ এনার্জির তুলনায়। সো রাত্রিবেলাটা অলওয়েজ চেষ্টা করবে 10টা থেকে 4টে হচ্ছে সব থেকে ভালো সময় ঘুমাবার। বাট আমরা তো আইডিয়াল লাইফ লিড করি না, এটা আমাদের আশা করাও ভুল যে আমরা আইডিয়াল লাইফ লিড করবো, আইডিয়াল সব কিছু পাবো, এটা হয় না। তো অন অ্যান অ্যাভারেজ চেষ্টা করবে 11টায় শুয়ে পড়ার। বিং অ্যান্ড স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, যারা কলেজ স্টুডেন্ট এবং স্কুল স্টুডেন্ট আছো, তারা অতি অবশ্যই চেষ্টা করবে 11টার মধ্যে শুয়ে পড়ার। কারণ পরদিন সকালবেলা তাড়াতাড়ি আর্লি মর্নিং উঠে রেডি হয়ে ইদার স্কুলে যেতে হবে অথবা কলেজে যেতে হবে। ইভেন যারা অফিস যায়, যারা ডেলি একেবারে সেই সকাল 7টায় বেরিয়ে যায়, 7টা সাড়ে 7টায় অফিসে বেরোয় এবং সন্ধেবেলা 7টা 8টায় বাড়ি আসে, 12 ঘন্টা বাড়ির বাইরে থাকে, তাদেরও উচিত রাত্রিবেলা 11টার মধ্যে ঘুমিয়ে পড়া এবং সকালবেলা 5টা 6টা যখনই ওঠো না কেন অ্যাটলিস্ট আর্লি মর্নিং উঠে যাওয়া। 4টে আমরা চেষ্টা করতে পারি, বাট আমাদের সবসময় সবার 4টে হয় না, বাট 5টা 6টা হলেও এনাফ, ঠিক আছে? যদি 5টায়ও না হয়, অন্তত 6টায় মিনিমাম 6 ঘন্টা ঘুম কমপ্লিট হওয়াটা খুব দরকার। 6 ঘন্টা ঘুম মিনিমাম। এবার কেউ কেউ 7-8 ঘন্টা ঘুমাতে পারে, তাতে অসুবিধা নেই, বাট মিনিমাম 6 ঘন্টা ঘুম যেন অতি অবশ্যই হয়। কারণ হচ্ছে যারা 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করে, সেটা স্কুল স্টুডেন্ট হোক, কলেজ স্টুডেন্ট হোক, কারণ কাজ সবাই করে। কেউ ভেবো না যে যারা চাকরি করে তারাই শুধু কাজ করে, স্টুডেন্টরা বোধহয় কাজ করে না, না, এরকমটা নয়। স্টুডেন্টরা যে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে, ব্যাচে যাচ্ছে, পড়া শুনছে, তার জন্য তাদের ব্রেনে প্রচুর অ্যাক্টিভিটিস হয়। তো সেই অ্যাক্টিভিটিসের জন্য ব্রেনকেও একটা প্রপার রেস্ট দিতে হয়। যদি কেউ 8 থেকে 10 ঘন্টা কাজ করে, তার ব্রেনেরও কিন্তু মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন বা 8 ঘন্টা রেস্টের প্রয়োজন। সো অলওয়েজ নিজের দিনটাকে চেষ্টা করবে 8-8-8 এইভাবে 3টে ভাগে ভাগ করে নেওয়ার। আমি নিজে জেনারেলি যেটা করি আইডিয়াল রুটিন হিসাবে, সেটাই আমি শেয়ার করছি। 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা কাজ এবং 8 ঘন্টা পড়াশোনা। এই যে 8 ঘন্টা ঘুম, এটা তো পুরোপুরি ঘুমে গেল। 8 ঘন্টা পড়াশোনা বা কাজ যেটাই বলো না কেন, যারা চাকরি করে তারা 8 ঘন্টা চাকরি করে, যারা স্কুল কলেজে পড়ে তাদের 8 ঘন্টা স্কুল কলেজের পড়াশোনায় যায়। এরপর যে এক্সট্রা 8 ঘন্টা থাকে, তার ভেতরে আমাদের স্নান, খাওয়া, তারপরে এক্সট্রা তারপর আরও যা যা আমাদের আনুষঙ্গিক দৈনন্দিন দিনে যে কাজগুলো থাকে, ঠিক আছে, সেগুলোর জন্য আর 3 থেকে 3 ঘন্টা তো মিনিমাম যায়। স্নান খাওয়ার জন্য কারোর 1-2 ঘন্টাতেও হয়ে যায়, বাট আমি তবু বেশি ধরলাম যে কেউ পড়তে গেলে রাস্তায় যাতায়াতের একটা সময় থাকে, বেরোলে কোনো কাজ থাকে, তো 2 থেকে 3 ঘন্টা ওগুলোতে যায়। বাকি যে 3-4 ঘন্টা থাকে, সেগুলোতে একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা, পড়াশোনা, বাড়িতে স্যাররা যে পড়াটা দেয় সেটা করা, বা নিজের একটু সেলফ কেয়ার করা, বা যেটাই করো না কেন
পড়াশোনা বা কাজের বাইরেও কিছু কাজ থাকে, সেগুলো ওই টাইমটাতে করে ফেলতে হয়, ঠিক আছে। তো এইভাবে করে দিনটাকে ভাগ করে নেবে, আর চেষ্টা করবে যে ডে টার্গেটস বা টু ডু লিস্টটা বানাচ্ছ সেটা এই মেন্টালিটি নিয়েই বানাবে যে রাত্রিবেলা আমার 1 ঘন্টা নষ্ট হবে। আমি একটা এক্সাম্পল বলি, ভালো বুঝবে। আমি আমার স্টুডেন্টদের কীভাবে বলে দিই ডে টার্গেট বানাতে, আমি ওদেরকে বলি 2 ঘন্টার 5টা স্লট বানাতে। 9 ঘন্টা মানে 2 ঘন্টার যদি আমরা 5টা স্লট বানাই, 5 × 2 দ্যাট ইজ 10 ঘন্টার পড়াশোনা। যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট বা ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তারা জেনারেলি মোটামুটি 8-10 ঘন্টা তো পড়াশোনা করেই, ঠিক আছে। সো আমি বলি 5টা স্লট বানাবে 2 ঘন্টা করে। তো সকাল দুপুর বিকেল এভাবে করে যারা ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট তারা মোটামুটি 8 ঘন্টা অবধি খুব সলিড পড়াশোনা করে, সন্ধ্যে 6টা 7টা 8টা অবধি ভালোই তাদের পড়াশোনাটা ভালো থাকে। লাস্ট যে স্লটটা থাকে, লাস্ট যে 2 ঘন্টার স্লট থাকে রাতে 8টা থেকে 10টা, ওই স্লটটা সবারই মোটামুটি এদিক ওদিক হয়, শুধু তোমরা একা নয়, ইভেন আমার নিজের ক্ষেত্রেও হয়। আমি রাত 8টা থেকে 10টার যে কাজটা রাখি বা পড়াটা রাখি, সেটা লাস্ট আধ ঘন্টা 1 ঘন্টা আমি লেথার্জিক হয়ে পড়ি, এনার্জি কম হয়ে যায়, প্রোকাস্টিনেট করি, শরীর তখন আর দেয় না, এনার্জিরও একটা লিমিটেশনস থাকে, ঠিক আছে। হিউম্যান ব্রেন 8 ঘন্টা অবধি অ্যাক্টিভলি কাজ করতে পারে। তো ইচ্ছাকৃত আমি 10 ঘন্টা রাখতে বলি এই কারণে, কারণ আমরা যদি 8 ঘন্টা রাখি ওটা না আমাদের 7 ঘন্টা ঠিকঠাক হবে। কারণ আমাদের ব্রেন এরকমই যে আমরা যত ওকে বেশি টার্গেট দেবো ও তত বেশি ওয়ার্ক করবে, বাট ওকে আমরা যত কম দেবো, যত রিল্যাক্সে রাখবো, তত ও বেশি রিল্যাক্সে থাকতে চাইবে। সো চেষ্টা করবে 8 ঘন্টা টু ডু লিস্ট বানাবে বা 10 ঘন্টা টু ডু লিস্ট বানাবে। ইফ ইউ আর ইউপিএসসি ডাব্লিউবিসিএস কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো বা নিট জেই এরকম বড় কোনো এক্সামের জন্য পড়াশোনা করছো, তারা জেনারেলি এটাই প্রেফার করবে, ঠিক আছে। আর যারা চাকরি করো তাদের তো অফিসের 8 ঘন্টারই ডিউটি থাকে, এছাড়া তো কোনো উপায়ই নেই। তো কি করতে হবে যে লাস্ট যে 1 ঘন্টা মানে লাস্ট যে 2 ঘন্টাটা থাকবে সেটা তুমি মেন্টালি প্রিপেয়ার থাকবে যে এই ঘন্টাটাতে আমার ডেফিনেটলি পড়া কম হবে। আমি এটা আশা করব না যে এই 2 ঘন্টা আমি 2 ঘন্টাই পড়তে পারবো, জেনারেলি কেউ পারে না, সবাই ওই 1 ঘন্টা পড়ে আর লাস্টের 1 ঘন্টা ওই একটু এদিক ওদিক করে মানে থামে একটু রেস্ট নেয়, আবার পরে, এরকম করে করেই নষ্ট হয়। সো অন অ্যান অ্যাভারেজ যদি আমরা 10 ঘন্টা টু ডু লিস্ট বানাই, ওইটাই আমাদের 8 থেকে 8.5 ঘন্টা ঠিকঠাক পড়া হয়, কারো 9 ঘন্টা হয়, ঠিক আছে। তো এইটা যদি রাখি তাহলে আমাদের পড়াশোনাটা একটু হাই লেভেলেও হবে। 10 মানে কি 100%, এইভাবে রাখবে যে আমি যদি 10 ঘন্টা সেট করি দ্যাট মিনস 100%। যদি আমি সেখান থেকে 9 ঘন্টা পড়তে পারি তার মানে আমি 90% আজকে কমপ্লিট করতে পেরেছি। যদি আমি 80%ও পারি সেটাও ঠিক আছে। 80 to 90% হচ্ছে সবসময় ভালো যে কোনো কাজে। তো সুতরাং এটা মাথায় রাখবে, যদি আমি 10 ঘন্টা সেট করি আমি 8 ঘন্টা থেকে 9 ঘন্টা যেন সলিড পড়তে পারি, কিন্তু আমি যদি 8 ঘন্টা সেট করি আমার পড়া কমে 6 থেকে 7 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। সো সুতরাং আমার পার্সেন্টেজও কমে 60%-এ চলে আসবে। তো এইটা সবসময় মাথায় রাখবে। লাস্ট মোমেন্টে সবার একটা লেথার্জি চলে আসে, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। তো নিজের মনকে মানে সেইভাবেই টার্গেট রাখবে যে আমার যদি কিছু ব্যাকলগস থেকেও থাকে আমি নেক্সট দিন সেটা কমপ্লিট করে নেব। নেক্সট দিন আগে আমি সকালে উঠে ওই ব্যাকলগসটাকেই আগে কমপ্লিট করব, এবং পরের দিনের আমি টু ডু লিস্টটাকে একটু লিমিটেড রাখবো, আমি অতিরিক্ত বাড়িয়ে দেবো না একেবারে, যে আমার এমন হলো যে এভরিডে আমার ব্যাকলগ থেকে গেল না। এভরিডে ব্যাকলগ থাকা মোটেই ভালো নয়। এমন টার্গেট সেট করব যাতে আমার সেই টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায়। যদি ব্যাকলগ থাকেও সেটা যেন এরকম হয় যে উইকেন্ডে কমপ্লিট হচ্ছে, সোম থেকে শুক্রর মধ্যে যে ব্যাকলগসগুলো তৈরি হচ্ছে সেটা যেন শনি রবিবারে আমার তৈরি হয়ে যায়, সেটা কাজের ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক, ঠিক আছে। সো এইভাবে একটা রুটিন তৈরি করবে। আর প্রোকাস্টিনেশন বলো বা রাত্রিবেলা পড়াতে একটু টায়ার্ডনেস আসা, ঘুম আসা, এগুলো ইটস ভেরি নর্মাল, ঠিক আছে। অনেক ছেলে মেয়ে অনেক স্টুডেন্টরা রাত জেগে পড়ে, আমি শুনেছি অনেক যেই নেটের অ্যাসপিরেন্টরা, ইউপিএসসি অ্যাসপিরেন্টরা অনেকে থাকে হচ্ছে মানে কেউ বলে আর্লি বার্ড আর একজন বলে হচ্ছে লেট নাইট আউল, ঠিক আছে। সো নিজেকে কেউ মানে লেট নাইট আউল বেশি প্রেফার করে, বাট ইফ ইউ আস্ক মি হেলথের ওপর এটার এফেক্ট প্রচুর পড়ে। একদিন দুদিনে এটা বোঝা যায় না, অল্প বয়সে বোঝা যায় না, কিন্তু এই অভ্যাসটাই যদি একেবারে কন্টিনিউ চলতে থাকে একটা টাইমের পরে কিন্তু চোখের তলায় ডার্ক সার্কেল পড়া, হেয়ার ফল হওয়া, স্কিনের গ্লো চলে যাওয়া, ব্রেন সকালবেলা ঘুম পাওয়া, মানে সকালবেলার ব্রেন অ্যাক্টিভ না থাকা, এই জিনিসগুলো কিন্তু হবে। কারণ অলওয়েজ রিমেম্বার, তোমার চাকরির পরীক্ষা, স্কুলের পরীক্ষা যাই হোক না কেন সবগুলো মর্নিংয়ে হয়, কোনোগুলো মাঝরাতে হয় না, ঠিক আছে। তো যেটা স্বাভাবিক, যেটা ন্যাচারাল, সেটাকে ন্যাচারালি রাখতে দাও। কারণ হচ্ছে তোমার যে ব্রেন সার্কেলটার মানে সাইকেল যেটা রয়েছে, স্লিপ সাইকেল যেটা, তো ও ব্রেন কিন্তু সকালবেলা ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। আমরা স্কুল যাই মর্নিংয়ে, আমরা কলেজ যাই মর্নিংয়ে, আমরা চাকরি করি মর্নিংয়ে, হাতে গোনা কিছু কাজ থাকে যেগুলো ডিউটি হয়, আদারওয়াইজ 90% কাজ কিন্তু মর্নিংয়ে থাকে, ঠিক আছে। স্কুলের এক্সাম বলো, কলেজের এক্সাম বলো, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা বলো, সব কিছু কিন্তু মর্নিং টাইমে হয়। সো আমাদের নিজেদেরকেও সেইভাবেই ট্রেন করে নেওয়া উচিত যে আমার ব্রেন রাত্রিবেলা ঘুমাবে এবং সকালবেলা অ্যাক্টিভ থাকবে। কিন্তু তুমি যদি থ্রু আউট দ্য ইয়ার এমনভাবে নিজের ব্রেনকে ট্রেন করো যে তুমি রাত জেগে 2-3টে অবধি পড়ছো এবং 4টের পরে বা 3টের পরে ঘুমাতে যাচ্ছ, 12টার পরে ঘুম থেকে উঠছো বা 11টার পরে ঘুম থেকে উঠছো, তোমার কিন্তু এক্সাম দিনে তোমার ব্রেন কাজ করবে না। যার জন্য অনেকে যারা এই রকম রুটিন ফলো করে
তারা অ্যাকচুয়াল এক্সামের 1 মাস আগে থাকতে কিন্তু রুটিন বদলাবার চেষ্টা করে। কিন্তু বিষয়টা এটাও বুঝতে হবে যে যে রুটিনটা কেউ 11 মাস ফলো করে আসে, সেই রুটিনটা সে চাইলেই 12 মাসের মানে 12 নাম্বার 12th মান্থে গিয়ে লাস্ট 1 মাসে সে হঠাৎ করে বদলে ফেলতে পারে না, ঠিক আছে? এতটা সোজা নয়, ঠিক আছে? হাতে গোনার 1জন 2জন হয়তো বদলাতে পারে, বাট সবাই সেটা পারে না, এবং তার আফটার এফেক্টস প্রচুর পরিমাণে হেলথের ওপর পড়ে। সো অলওয়েজ মেক ইউর রুটিন এমনভাবে যে মর্নিং টাইমে মানে সকালবেলা 5টা 6টার থেকে রাত্রি 9টা 10টার মধ্যে তোমার সব কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। সেটা চাকরির ক্ষেত্রে হোক, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, ব্যাচে পড়তে যাওয়া হোক, ইচ অ্যান্ড এভরিথিং ভোর 5টা 6টার থেকে 6টা না 5টা না হোক অন্তত 6টা 7টার মধ্যে উঠে যাবে। উঠে একদম রাত্রি 9টা 10টা ম্যাক্সিমাম 10টার মধ্যে একদম চেষ্টা করবে ডিনারটাও একটু তাড়াতাড়ি করার। 8টা থেকে 9টার মধ্যে ডিনার করে নিলে, কারণ ডিনারের মিনিমাম 2 ঘন্টা বাদে যদি আমরা মানে ম্যাক্সিমাম 2 ঘন্টা বাদে যদি আমরা শুই সব থেকে ভালো হয়, ঠিক আছে? সব থেকে বেস্ট হয়, কারণ ততক্ষণে খাবারটা ডাইজেস্ট হয়ে যায়। তাতে খাবার ডাইজেশনে বেকার সময়টা যায় না। মানে যদি আমরা খেয়েই শুয়ে পড়ি তাতে নানান রকম হার্টের প্রবলেম, গ্যাসের প্রবলেম, অল্প বয়সে মোটা হয়ে যাওয়ার প্রবলেম, ওবিসিটি আসা, নানান রকম শারীরিক সমস্যা আসে। তো সুতরাং এগুলো যতটা কম করা যায় ততই ভালো। তো চেষ্টা করবে মর্নিং টাইমে সবটা কাজটা রেখে রাত্রিবেলাটা যে টাইমটা ঘুমাবার সময় সেই টাইমটাকে প্রকৃতির যে নেচারের যে নিয়ম সেই নিয়ম অনুসারে লাইফটাকে যদি আমরা বাঁচতে পারি, লাইফ উইল বি ভেরি স্মুথ। লাইফে নানান রকম শারীরিক সমস্যা আসে না। কারণ অলওয়েজ রিমেম্বার, আমরা যতই ভাবি না কেন সারা রাত পরে এই করব ওই করব, শরীর যদি কারোর পারমিট না করে, এক্সামের আগে 2-3 দিন আগে যদি কারোর শরীর খারাপ হয়ে যায় এবং মারাত্মক লেভেলের খারাপ হয়ে যায়, প্রচুর স্টুডেন্ট এরকম আছে যারা সারা বছর খুব খাটে, খুব পড়াশোনা করে, বাট এক্সামের আগে, আমার নিজেরও এরকম একবার হয়েছিল, প্রচুর খেটেও কিন্তু আলটিমেট কিন্তু সাকসেস পাওয়া যায় না, এই কারণে যে আমরা হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ি, ঠিক আছে? তো সুতরাং শরীর কিন্তু এই যে বলে না, শরীর হচ্ছে মন্দির, শরীরকে কিন্তু একদম টেম্পলের মতো প্রোটেক্ট করে রাখতে হয়। কারণ শরীরে যদি কোনো রকম সমস্যা থাকে, আমাদের যতই ইচ্ছে থাকুক, যতই চেষ্টা করি না কেন, আমরা কিন্তু পেরে উঠি না, ঠিক আছে? তো সুতরাং কিছু জিনিসকে প্রকৃতির নিয়মেই চলতে দেওয়া ভালো। জোর করে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করতে গেলে কিন্তু সমস্যা হয়। আর যখন ঘুম আসে, ঘুম পায়, তখন ঘুমিয়ে যাওয়া উচিত। যদি রাত্রির 10টা-10টার দিকে কারোর ঘুম পায়, তখন যদি তার পড়ায় এনার্জি না থাকে, ওই তুমি জোর করে যে পড়াশোনাটা করবে সেই পড়াশোনাটা অ্যাকচুয়ালি কাজে লাগবে না। আমি নিজেও এই জিনিসটা রিয়ালাইজ করেছি। ওই ঘুম চোখে বই নিয়ে জোর করে বসে থেকে ওটা আলটিমেটলি ঘন্টা বাড়ে, বাট পড়াশোনার কোনো কোয়ালিটি বাড়ে না। রেদার সেই সময় বইটা বন্ধ করে তুমি যদি ঘুমিয়ে যাও এবং ভোর 5টা বা 6টায়, ধরো তুমি রাত্রিবেলা 12টা 1টায় ঘুমিয়ে তুমি হয়তো সকালে 8টা 9টায় উঠতে, সকালে 2 ঘন্টা তোমার 2-3 ঘন্টা নষ্ট হতো। রাতের ওই লেস এনার্জি নিয়ে 2-3 ঘন্টা পড়ে তোমার যা না তুমি রেজাল্ট পাবে বা যা না তোমার প্রোডাক্টিভিটি থাকবে, সেই প্রোডাক্টিভিটি 10 গুণ বেড়ে যায় যদি সকালবেলা আর্লি মর্নিংয়ে আমরা পড়াশোনা করি। কারণ আমাদের ব্রেনের অ্যাক্টিভিটি বা আমাদের ব্রেনের অ্যাক্টিভনেস সব থেকে বেস্ট থাকে কিন্তু মর্নিং টাইমে। ভোর 3টের থেকে সব থেকে ভালো থাকে, বাট স্টিল ওটা একদম বাড়াবাড়ি আমি বলবো না যে একেবারে ভোর 3টেয় কেউ উঠে যেতে পারে, সেটা পসিবল হয় না সবার পক্ষে। আমি নিজেও পারি না টু বি অনেস্ট, বাট অ্যাটলিস্ট 5টা স্টুডেন্টরা অন্তত 5টায়, ভোর 5টায় অন্তত উঠতে পারে, যদি তাও না পারে অ্যাটলিস্ট 6টা, ঠিক আছে? তুমি রাত্রিবেলা 2 ঘন্টা ওই ঘুম চোখে না পড়ে রাদার 6টা থেকে 8টা ভোরবেলার 2 ঘন্টাটা বেশি পড়ার চেষ্টা করো। আর রাতে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করো। খাওয়া যত লেটে হয়, ফোন দেখি আমরা রাত্রিবেলা যত বেশি, তত আমাদের ঘুমও কিন্তু দেরিতে আসে, ঠিক আছে? অলওয়েজ চেষ্টা করবে ঘুমাবার 1 ঘন্টা 2 ঘন্টা আগে থাকতে আর ফোন ধরবেই না। এরকম একটা মোডে চলে আসবে যে আমি ফোনে আর কোনো কাজ ফোনে করবো না, ফোনে কিছু দেখবো না, 2 ঘন্টা আগে থাকতে। যদি আমি রাত্রির 10টায় ঘুমাতে চাই, আমি রাত 8টার পর আর ফোন ধরবো না, রাত 8টার পর আমি আর ডিনার করবো না। যদি আমি মনে করি আমি 12টায় ঘুমাবো, তাহলে আমি 10টার পর আর ফোন ধরবো না, 10টার পর আর আমি খাবো না। খাওয়া সব সময় চেষ্টা করবে 2 ঘন্টা না হোক, আমি জানি এটা অনেকেই পারে না, সম্ভব হয় না সবার পক্ষে, বাট অ্যাটলিস্ট 1 ঘন্টা, অ্যাটলিস্ট 1 ঘন্টা। যদি তুমি 10টায় ঘুমাও, অন্তত রাত 9টার মধ্যে ফোনটা রেখে দাও, রাত 9টার মধ্যে খাওয়া কমপ্লিট করে ফেলো। যদি তুমি 11টায় বা 12টায় ঘুমাও, তাহলে তুমি চেষ্টা করো 10টার মধ্যে খেয়ে 11টার মধ্যে ফোনটা রেখে দেওয়া। রাত 10টার পরে কখনো কারোর খাওয়াই উচিত নয়, কোনো দিনও নয়। রাত 10টার পর কখনো খাওয়া উচিত নয়, ঠিক আছে? তো 8টায় অ্যাটলিস্ট সবাই পারে না, অনেকের পক্ষে পসিবল হয় না। 9টাটা ঠিকঠাক টাইম, মোটামুটি মাঝামাঝি অ্যাভারেজ টাইম, ঠিক আছে? খেলেও অসুবিধা নেই, বাট 10টার ওপরে, আফটার 10 PM এর পরে না খাওয়াটাই ভালো, ঠিক আছে? অনেকে তো 10টা কেন 10:30, 11টা, 12টাতেও আমি অনেককে খেতে দেখেছি, 12:30টাতেও খেতে দেখেছি, আমি জানি না। তবে এগুলো শাস্ত্রেও মানে শাস্ত্র মতেও উচিত নয়, সায়েন্সের মতেও উচিত নয়, ডাক্তারের মতেও উচিত নয়, ঠিক আছে? সো যে জিনিসটা শাস্ত্রের স্পিরিচুয়ালিটির দিক থেকেও অ্যাকসেপ্টেড হয় না, ডাক্তারদের মতেও অ্যাকসেপ্টেড হয় না, তো যে জিনিসটা কেউ অ্যাকসেপ্ট করছে না, সেইটা আমার নিজের লাইফে অ্যাপ্লাই করে লাইফটাকে কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই, কোনো মানেও হয় না। তো যেটাকে যত সিম্পল, যত ন্যাচারাল লাগবো, তত আমাদের লাইফটা ভালো হবে, ঠিক আছে? আর এই ছোটো বয়সটা নিজেদেরকে তৈরি করার বয়স, তো সেই সময়টাতে যত সঠিক নিয়মে, যত সঠিক ওবিডিয়েন্সের মধ্যে আমরা থাকতে পারি, তত ভালো হয়, তত ভালো। ডিসিপ্লিনের মধ্যে থাকা, ওবিডিয়েন্সের মধ্যে থাকাটা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর যারা এরকম সিচুয়েশনে ছিলে তাদেরও আশা করছি উপকার হয়েছে। আমি আইডিয়াল রুটিনটা নিয়ে, প্রোক্রাস্টিনেশন নিয়ে, সবটা নিয়ে আলোচনা করে দিয়েছি। এটা এক্স্যাক্ট প্রোক্রাস্টিনেট করা আমি বলবো না, এটা প্রোক্রাস্টিনেশন নয়, কারণ সারাদিন
যদি কেউ শুয়ে বসে ল্যাদ খায়, যে তার পড়তে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছা করে না, সেটাকে প্রোক্রাস্টিনেশন বলা হয়। বাট তুমি যেহেতু সারাদিন যদি কেউ পড়াশোনা করে, কাজ করে, তারপর তার রাত্রিবেলা শরীর নাই দিতে পারে, এটা খুব স্বাভাবিক। আমাদের এনার্জিরও একটা লিমিটেশনস রয়েছে, ঠিক আছে? ওকে জোর করে কোনো রকমভাবে করানোর কোনো মানে হয় না। আর জোর করে করলে তার ব্রেকডাউন হবেই, ফিজিক্যাল ব্রেকডাউন, মেন্টাল ব্রেকডাউন হবে। তার চেয়ে বেটার যেটা যেরকম হচ্ছে, যতটুকু ন্যাচারালি ও নিতে পারছে তাকে ততটুকুই করতে দাও। আর রাতের 6 থেকে 8 ঘন্টা ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা না হলে সারাদিনের কাজ টোটাল নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আশা করছি তুমি উত্তর পেয়েছো। যারা সেম প্রবলেমে ছিলে তাদেরও আশা করছি উপকার হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও। আর তোমাদেরও যদি কোনো রিকোয়েস্টেড কোশ্চেন থাকে, টপিক থাকে, ডেফিনেটলি কমেন্টে জানাবে, আমি তার উপরে ভিডিও করে দেবো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।